জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনে ২০টি কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফলে ছাত্রদল সমর্থিত প্যানেলের এ.কে.এম. রাকিব ৮৮ ভোটের ব্যবধানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের চেয়ে এগিয়ে রয়েছেন। রাকিব পেয়েছেন ২,৪০৪ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,৩১৬ ভোট। উভয় প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮৮। জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ২,৫৬৩ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা ১,০৬৬ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ২,২৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ১,৮০৩ ভোট পেয়েছেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত করে নেব আরিফুল ইসলামকে। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি অবস্থা সর্বশেষ ভোট গণনার? রক্তিম, ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী সংসদ নির্বাচন আপনি জানেন গতকাল ৩টা নাগাদ শেষ হয়েছে। তারপরে সন্ধ্যে ৬টা ৩০ এই আনুষ্ঠানিকভাবে এই ভোট গণনা শুরু হয়। কিন্তু তারপরে একটি বিপাকে বেঁধে যায়, সেটা হচ্ছে ৫ ঘন্টা যান্ত্রিক ত্রুটির কারণে, যে ওএমআর মেশিন এর যান্ত্রিক ত্রুটির কারণে তারা ভোট গণনা তখন করতে পারে নাই। পরে সিদ্ধান্ত হয় যে এই ওএমআর পদ্ধতির উভয় প্রার্থীদের মিলে, প্রশাসন মিলে সিদ্ধান্তে আসে। পরে রাত ৩টা নাগাদ এই ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত ২০টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। সেক্ষেত্রে সেখানে ছাত্র দলের যে প্রার্থী রয়েছে রাকিব, তিনি ৮৮ ভোটের ব্যবধানে শিবির থেকে এগিয়ে রয়েছেন এবং অন্যদিকে যে আপনার জিএস এবং এজিএস পদে যে রয়েছে তারা হচ্ছে শিবিরের প্রার্থীরা এগিয়ে রয়েছে এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রের বা নির্বাচনের আশপাশে সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা তারা এখন রয়েছে, যাতে তাদের এই প্রত্যাশিত যে প্রার্থী রয়েছে সেই প্রত্যাশী প্রার্থীকে যে নির্বাচিত কখন পূর্ণাঙ্গ ভোট প্রকাশ করা হয় এবং তারা সেই অপেক্ষায় রয়েছেন। যে আমরা রয়েছি কেন্দ্রীয় যে গেটগুলো রয়েছে সেখানে উৎসুক জনতা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী রয়েছেন। এই হচ্ছে এখানকার অবস্থা। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। জি, আরিফুল ইসলাম, আপনাকে অজস্র ধন্যবাদ।